আজকের আলোচনা হয়তো আপনার জীবনে এক আশার আলো জ্বালিয়ে দেবে। একটি শব্দ, একটি ভাবনা, একটি প্রার্থনা, যা আপনার জীবনকে বদলে দিতে পারে। ভাগ্যের চাকা কি থেমে গেছে? জীবনের পথে কি শুধু বাধা, বিপত্তি আর ব্যর্থতা? তাহলে শুনুন, বৃহস্পতির করুণাধারা আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করতে পারে। বৃহস্পতি, যিনি সুখ, সমৃদ্ধি, শিক্ষা, জ্ঞান, গুণের অধিপতি, তার কৃপা লাভে জীবনের সমস্ত বাধা পেরিয়ে আপনি পৌঁছে যেতে পারেন সাফল্যের শিখরে। তবে বৃহস্পতির কৃপা অর্জন কি সহজ? শাস্ত্র বলছে, বৃহস্পতি দুর্বল হলে জীবনে প্রতিটি ক্ষেত্রে যেন অদৃশ্য প্রাচীর উঠে আসে। শিক্ষা ব্যর্থ হয়, ধনসম্পদ হারিয়ে যায়, দাম্পত্য জীবনে বিষাদ নেমে আসে। কিন্তু চিন্তা করবেন না, বৃহস্পতিকে তুষ্ট করার সহজ উপায় রয়েছে এবং বৃহস্পতিবারের দিনটি তার জন্য আদর্শ। শাস্ত্রে বলা হয়েছে, যে জীবনে বৃহস্পতি শুভ অবস্থায় থাকে তার জীবন সুখ, শান্তি এবং সাফল্যে ভরে ওঠে। কিন্তু বৃহস্পতি যদি দুর্বল হয় তাহলে জীবনে নেমে আসে এক অদৃশ্য অন্ধকার। বৃহস্পতির শক্তি আমাদের জীবনে ধন, সম্পদ, শিক্ষা, বিবাহ, সন্তান লাভের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে প্রভাবিত করে। তাই বৃহস্পতির কৃপা পেতে হলে প্রতি বৃহস্পতিবার তাকে উদ্দেশ্য করে প্রার্থনা এবং মন্ত্র জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিকে তুষ্ট করার জন্য শাস্ত্রে বিশেষ কিছু মন্ত্রের উল্লেখ রয়েছে। এই মন্ত্রগুলি শুধু বৃহস্পতির কৃপালাভই নয়, জীবনের সমস্ত বাধা বিপত্তিও দূর করতে সক্ষম। বৃহস্পতির শুভ প্রভাব আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে? 1. বৃহস্পতি জ্ঞান ও শিক্ষার দেবতা। এটি মানসিক বিকাশ ঘটায় এবং জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। যারা শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে চান তাদের জন্য বৃহস্পতির কৃপা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2. বৃহস্পতি ধনসম্পদ এবং আর্থিক স্থিতিশীলতার কারক। এটি জীবনে ধন লাভ, সমৃদ্ধি এবং ব্যবসায়িক উন্নতি নিয়ে আসে। 3. বৃহস্পতি শুভ গ্রহ হওয়ার কারণে জীবনে সৌভাগ্য এবং সাফল্য নিয়ে আসে। এটি জীবনের কঠিন পরিস্থিতিতেও আশার আলো দেয়। 4. বৃহস্পতি মানসিক শান্তি এবং পরিবারের সুখ সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পারিবারিক জীবনে সুসম্পর্ক বজায় রাখে এবং দাম্পত্য জীবনে আনন্দ নিয়ে আসে। 5. বৃহস্পতি ধর্মের প্রতীক। এটি ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়ায়, জীবনে আধ্যাত্মিক উন্নতি ঘটায়। বৃহস্পতির কৃপায় ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস বৃদ্ধি পায়। 6. বৃহস্পতি সন্তান এবং তাদের কল্যাণের সাথে যুক্ত। যারা সন্তান লাভে সমস্যা অনুভব করেন, বৃহস্পতির পূজা করলে তারা সুফল পেতে পারেন। প্রতি বৃহস্পতিবার এই মন্ত্রগুলির মধ্যে যে কোনো একটি আপনি জপ করতে পারেন। 1. বৃহস্পতি দেবের মন্ত্র, ওম গ্রাম গ্রীম গ্রৌম সা গুরুবে নমঃ। 2. বিষ্ণু মন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায়। 3. গুরু মন্ত্র, ওম গুরুয়ে নমঃ। 5. দেব নাম চা ঋষি নাম চা কাঞ্চন সন্নিভম বুদ্ধিভূতম ত্রিলোকেশতম নমামি বৃহস্পতিম। প্রতি বৃহস্পতিবার ভোরবেলা উঠে স্নান করে পবিত্র মনে এই মন্ত্রগুলি জপ করুন। প্রতিটি মন্ত্র 108 বার জপ করতে পারেন। যদি না পারেন তাহলে 21 বার জপ করতে পারেন। আপনার জীবনের সমস্ত বাধা এক এক করে দূর হতে শুরু করবে। বৃহস্পতির কৃপা অর্জনের 6টি সহজ উপায়। 1. প্রতি বৃহস্পতিবার বিষ্ণুর চরণে হলুদ ফুল অর্পণ করুন। মনে রাখবেন, বিষ্ণু বৃহস্পতির অধিপতি। 2. বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরুন এবং পুজোতে হলুদ চন্দন ব্যবহার করুন। এটি বৃহস্পতিকে শক্তিশালী করে। 3. গরিবদের হলুদ রঙের খাদ্য বা বস্ত্র দান করুন। বৃহস্পতির কৃপা তাতে আরও দ্রুত লাভ হবে। 4. বৃহস্পতিকে তুষ্ট করতে হলে আপনার জীবনের গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 5. বৃহস্পতি অহংকার সহ্য করেন না। সৎ পথে চলুন, নিজের অহংকারকে দূরে রাখুন। 6. আপনার আশেপাশে থাকা মানুষের মঙ্গল কামনা করুন। বৃহস্পতি শুধুমাত্র তাদের কৃপা করেন যারা অন্যের মঙ্গল কামনা করেন। যখন বৃহস্পতি শুভ অবস্থায় আসে তখন জীবনে শুরু হয় সুখ, শান্তি, সমৃদ্ধির এক নতুন যাত্রা। জীবনের সমস্ত বাধা যেন এক এক করে পলকের মধ্যে দূর হয়ে যায়। তাই আপনার যদি মনে হয় জীবনের পথে বারবার বাধা আসছে, সাফল্য দূরে সরে যাচ্ছে, তাহলে বৃহস্পতি আপনার একমাত্র ভরসা। প্রতি বৃহস্পতিবার মন্ত্র জপ করুন, পুজো করুন এবং নিজেই দেখুন কিভাবে বৃহস্পতির কৃপায় আপনার জীবন এক নতুন আলোয় উদ্ভাসিত হয়।
এখনই শুরু করুন। বৃহস্পতির শক্তি আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসুক, সমস্ত বাধা দূর হয়ে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সাফল্যের দ্বার খুলে যাক। বিশ্ব জগতের ধারক ও বাহক বৃহস্পতি, যাকে আমরা গুরু গ্রহ হিসেবেও জানি, আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতির কৃপা ছাড়া জীবনের অনেক দিকেই বাধা আসে, তবে বৃহস্পতি যদি ক্ষুব্ধ হন তাহলে আমাদের জীবনে যেমন সুখে বিঘ্ন ঘটে, তেমনি ভবিষ্যতের পথও আঁধারে নিমজ্জিত হয়ে যায়। মনে রাখবেন, বৃহস্পতি মহাগ্রহ, যিনি আমাদের শিক্ষার, ধনের, গৌরবের, সুখের প্রতীক। কিন্তু যদি আমরা কিছু ভুল কাজ করি তবে তার কুপ্রভাব আমাদের উপর পড়ে। 1. অন্যের প্রতি অসম্মান প্রদর্শন। প্রকৃতির প্রতি শ্রদ্ধা, গুরুদের প্রতি সম্মান ও মানুষের প্রতি ভালোবাসা, এই সব কিছুর মধ্যে বৃহস্পতির কৃপা লুকিয়ে থাকে। যদি আমরা অন্যদের অসম্মান করি, বিশেষ করে আমাদের গুরুজন বা বাবা মায়ের, তাহলে বৃহস্পতি রেগে যান। এর ফলে জীবনে বাধা, অভাব এবং দুঃখ উপস্থিত হয়। 2. বৃহস্পতি হচ্ছে জ্ঞানের এবং শিক্ষার গ্রহ। যদি আমরা শিক্ষা গ্রহণে অবহেলা করি বা জ্ঞানকে গুরুত্ব না দিই, বৃহস্পতি তার রাগ প্রকাশ করেন। তখন জীবন থেকে শিক্ষা এবং উন্নতি দূরে চলে যায়। 3. অহংকার, নিজের শক্তি বা অবস্থান নিয়ে গর্ব বৃহস্পতির কুপ্রভাবের কারণ হতে পারে। মনে রাখবেন, অহংকার পতনের কারণ। বৃহস্পতি যখন রেগে যান তখন মানুষকে সংকটে ফেলে দেন। 4. যখন আমরা অসৎ পথে চলি, অন্যায় করি, তখন বৃহস্পতি আমাদের জীবনের পথে বিভ্রান্তি নিয়ে আসেন। তিনি আমাদের ভুল পথে পরিচালিত করেন এবং আমাদের দুঃখ ও কষ্টের মধ্যে ডুবিয়ে দেন। 5. বৃহস্পতি ধন সম্পত্তির গ্রহ হলেও যদি আমরা শুধু এসবের প্রতি মোহিত হই, তাহলে বৃহস্পতি ক্ষুব্ধ হন। মনের মাঝে ধন সম্পত্তির প্রতি অবাধ আকর্ষণ আমাদের জীবনের সংকট বাড়িয়ে দেয়। 6. বৃহস্পতির কৃপা লাভের জন্য সঠিক সময়ে প্রার্থনা করা জরুরি। বিশেষ করে বৃহস্পতির দিনের পুজো ও মন্ত্র জপ যদি আমরা অবহেলা করি, তাহলে তার কুপ্রভাব আমাদের জীবনে পড়ে। যখন বৃহস্পতি রেগে যান তখন আমাদের জীবনে যে বাধাগুলি আসে তা বিরাট হতে পারে। আমরা চাকরি হারাতে পারি, ব্যবসায় ক্ষতি হতে পারে, সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হতে পারে, সর্বোপরি আমাদের জীবনের শান্তি ও সমৃদ্ধি চলে যায়। কিন্তু এর থেকেও বড় দুঃখের বিষয় হলো, বৃহস্পতি যখন বিরূপ হন তখন আমাদের চেষ্টা করা সত্ত্বেও জীবনে উন্নতি আসতে চায় না। বৃহস্পতির মন্ত্র সাধনা করলে, আপনি যদি বৃহস্পতি গ্রহের কৃপা পেতে চান, তাহলে নিয়মিত মন্ত্র জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত বৃহস্পতি মন্ত্র 108 বার পাঠ করার পরামর্শ দেওয়া হয়। এটা মহাপুরাণ এবং শাস্ত্রের মাধ্যমে প্রমাণিত যে 108 বার মন্ত্র জপ করলে বৃহস্পতি গ্রহের কৃপা লাভ হয়, জীবনের বাধা বিপত্তি দূর হয়। তবে যদি আপনি প্রতিদিন নিয়মিত মন্ত্রটি পড়তে পারেন, সেটা আরও বেশি ফলদায়ী হবে। সাধারণত বৃহস্পতি মন্ত্রের পাঠের জন্য একটি নির্দিষ্ট সময় হল বৃহস্পতিবার, কারণ এই দিনটি বৃহস্পতি গ্রহের জন্য পবিত্র। এই দিনে বৃহস্পতি মন্ত্র পাঠ করলে বিশেষ ফল পাওয়া যায়। বৃহস্পতির শুভ প্রভাব বাড়ানোর উপায় কি? প্রতি বৃহস্পতিবার উপবাস রাখা এবং ভগবান বিষ্ণুর পূজা করা, পীত বস্ত্র দান করা, বৃহস্পতির মন্ত্র জপ করা। মা শারদা বলতেন, জীবনে সঠিক কাজ এবং ধর্মের পথে থাকলে বৃহস্পতির কৃপা সবসময় জীবনে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। বৃহস্পতি আমাদের জীবনে সৌভাগ্য ও কল্যাণের প্রতীক। এর শক্তি এবং প্রভাব জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। দুর্ভাগ্য ডেকে আনে দুর্দশা, অভাব, অসফলতা। এই তিনটি শব্দ আমাদের জীবনে কতটা গভীর ছাপ রেখে যায় তা কেবলমাত্র যারা এর মধ্যে দিয়ে গেছেন তারা জানেন। যখন আপনি প্রতিটি পদক্ষেপে বাধার মুখোমুখি হন, যখন সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়, তখন মনে হয় এটাই কি আমার ভাগ্য? তখন সেই মুহূর্তে আপনি বুঝতে পারেন, দুর্ভাগ্য শুধু আমাদের জীবনকে নয়, আমাদের আত্মাকে ধ্বংস করতে চলে আসে। এখনও মনে পড়ে সেই দিনগুলো যখন প্রতিটি সকাল একটা নতুন সংগ্রামের সূচনা হতো, যখন বাইরের দুনিয়ায় সবাই হাসছে আর আপনি একাকী হয়ে ভাবছেন। এমন দিনগুলো অনেকের জীবনেই আসে। ভাগ্য সুপ্রসন্ন থাকে খুব কম সময়, আর বাকি সময়টা যেন শুধু একের পর এক লড়াইয়ের গল্প। কিন্তু এই লড়াইয়ে সবচেয়ে কঠিন শত্রুটা যে, তা অনেকেই বুঝতে পারে না। দুর্ভাগ্য, যে শত্রু দেখতে পাওয়া যায় না, তবে তার উপস্থিতি এত শক্তিশালী যেন প্রতিটি মুহূর্তে আমাদের কাছ থেকে কিছু না কিছু কেড়ে নিচ্ছে। কিন্তু জানেন কি, আজকের এই ভিডিওতে আমরা সেই পথে সন্ধান পাব যেখানে আপনি আপনার দুর্ভাগ্যকে পরাজিত করতে পারবেন। আমরা জানব সেই শক্তি,
সেই মহাশক্তি যা আপনাকে পুনর্জন্ম দেবে।